এই নিনা, আজকে টুকাইকে আনতে আমিও যাবো তোর সঙ্গে। একবার ওই সাইটে গিয়ে। কি হয়েছে রে? গুম্মিরে বসে আছিস কেন? একটা একটা ফোন এসে খুব ডিস্টার্ব করে দিলাম। ফোন? কে? প্যাটেল? তোমার ছেলে। সত্যি বাবা, খোকাকে নিয়ে আমি আর পারি না। আর তোকেও বলি হারি যাই, তুই তো জানিস ওর মেজাজের কথা। ওর সাথে সেভাবে ডিল করবি তো? কি ডিল করবো বলো তো? যে ব্যাপারটা সম্বন্ধে আমি কিছু জানিই না, সে সম্বন্ধে আমি কি বলবো বলো তো? আচ্ছা, কি হয়েছে আমাকে খুলে বলবি? কোন একটা কাগজে নাকি আগেভাগেই ফ্ল্যাশ করে দিয়েছে আমাদের হাসপাতালে উদ্বোধনের কথা। আদিত্য একেবারে রেগে ফায়ার হয়ে গেছে। এতে রাগের কি আছে? ভালোই তো, বেশ পাবলিসিটি হয়ে গেল। না মা, আগের পরিস্থিতি হলে ভালো হতো, এখন খারাপটাই হবে। আদিত্য ঠিকই বলেছে। কেন খারাপ হবে কেন? দেখো, প্যাটেলের লোক হুমকি দিয়ে যাওয়ার পর আমাদের একটু চোখ কান খুলে চলা উচিত ছিল, অন্তত উদ্বোধন অবধি তো বটেই। হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলিসনি। ওই জন্যই তো আদিত্য রেগে গেছে। প্যাটেলের কাছে তো খবর যাবেই, আর গেলে ওর জ্বালাও ধরবে। আমাদের এত বড় উপকারটা করলো, এরকম সুরিত কে আছে বল? বুঝতে পারছি না। তবে আমাদের হাসপাতালের সঙ্গে ইনভলভড এরম লোক তো বটে। তুই, আমি আর খোকা ছাড়া আর কে হতে পারে? শীতাংশু? ইম্পসিবল। না মা, শীতাংশু এত বড় বোকামি করবে না। সমররুদ্র? সম ধ্যাৎ, মাত্র 2 দিন বোর্ড মিটিং অ্যাটেন্ড করেছে। আর তাছাড়া হাসপাতাল সম্বন্ধে ও তো সেরকম কিছু জানেই না যে একটা নিউজ ছাপিয়ে দেবে। প্লাস প্লাস ও তো কিছুদিন হয় ইন্ডিয়া এসছে, তাই না? হ্যাঁ। এর মধ্যে তো চেনা পরিচিত সেরকম হয়নি। কে বলতো? এই নিনা, সেই লোকটা না তো যে তোদের এসে শাসিয়ে গিয়েছিল? হ্যাঁ মা, তুমি হয়তো ঠিকই বলছো, এটা ওদের চাল হতে পারে। হ্যাঁ, কিন্তু চেঁচে পড়ে জমি আদায় করা পাবলিসিটি কি ওরা দেবে? দেখো, হাসপাতাল কিন্তু একটা সেন্টিমেন্টাল ইস্যু সাধারণ মানুষের কাছে। জমি আদায় করার মতলবটা, সব সেন্টিমেন্টটা খুঁচিয়ে আমার মনে হয় না প্যাটেল এত বড় বোকামি করবে। আরে কি মনে পড়েছে, কে? হরনাথ। হরনাথ? এরকম একটা নির্বুদ্ধিতার কাজ ওই করতে পারে। সর্বনাশ! তাহলে তো খোকা আমাদের আর আস্ত রাখবে না। এমনিতেই হরনাথের আমাদের সঙ্গে থাকাটা ওর একেবারে পছন্দ নয়। এরপরে যদি আবার। মা মা, আদিত্যকে এখন কিছু বলার দরকার নেই, বুঝেছো? আমি একটু খোঁজ নিয়ে দেখি। আমার জানা দরকার যে হঠাৎ হরনাথের এরম একটা শখ জাগলো কোত্থেকে। ওকে বুঝিয়ে দেওয়া দরকার দ্যাট হি ইজ নট ইন্ডিসপেন্সিবল। আচ্ছা নিনা, প্যাটেলের সাথে হাত মিলিয়ে ও যদি জমিটা ওকে দিয়ে দেয়? সেটাও করতে পারবে না, কারণ এগ্রিমেন্টে তো ওরও সই আছে। সেটা করতে গেলে ও লিগালি ফেঁসে যাবে। এ তো মহা মুশকিল হলো। মুশকিল তো একটু হলোই মা। প্যাটেলের চোখে পড়বেই আর ও আঘাত আনারও চেষ্টা করবে। প্যাটেলকেও সামলাতে হবে, আবার হরনাথকেও সামলাতে হবে। কি করবি তাহলে? সবার আগে হরনাথের সঙ্গে যোগাযোগ করা দরকার। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। প্যাটেলের মোকাবিলা ওকে করতেই হবে। তুমি কিছু ভেবো না মা, আমি দেখছি কি করা যায়। কি ইয়াং ম্যান, এত অল্পেতে এত ভেঙে পড়লে চলে? চেয়ার আপ, চেয়ার আপ।
কি বলছো তুমি শঙ্কর কাকু? এটা অল্প। আমি আমার মেয়ের চিকিৎসার খরচ বাবা হয়ে দিতে পারছি না। এর ওর কাছ থেকে, বাইরের লোকের কাছ থেকে আমার সাহায্য নিতে হচ্ছে, হাত পেতে টাকা চাইতে হচ্ছে। আমার ভেতরে এত কষ্ট হয়। দিয়ারানির চিকিৎসার খরচ বাইরের লোক বলতে তো একমাত্র আমিই দিচ্ছি। এই, ছি ছি, এটা তুমি কি বলছো? আমি ও কথা বলতে চাইনি। আমি তোমাকে বাইরের লোক ভাবি? তোমাকে আমি কি করে বাইরের লোক ভাববো? কি হয়েছে বলো তো? এত কষ্ট পাচ্ছ কেন? দিয়ারানি ভালো হয়ে উঠবেই, আর তোমাদের এই লড়াইয়ে আমিও তোমাদের পাশে আছি নাকি? তুমি পাশে না থাকলে তো আমরা এক পাও এগোতে পারতাম না। কি করতাম কে জানে। তুমি আর বাকি সবাই তো এক নও। বাকি সবাইটা কি? বাকি সবাই বলতে তুমি কাদের বোঝাচ্ছ বলো তো? দিয়া স্কুল থেকে চ্যারিটি প্রোগ্রাম করছে, ওর চিকিৎসার জন্য টাকা তুলছে এভাবে। তুমি বলো এটা ভিক্ষে নয়? না। আর যদি আমার সামর্থ্য থাকতো তাহলে কি আমি মেয়ের চিকিৎসার খরচ বাইরে থেকে নিতাম বলো তো? আমায় হাত পেতে টাকা চাইতে হচ্ছে আজ। একটা গিলাসে অর্ধেকটা জলে ভর্তি, তা তুমি কি বলবে? গিলাসটা অর্ধেক ভর্তি না গিলাসটা অর্ধেক খালি? তোমাকে সবাই ভিক্ষে দিচ্ছে এটা ভাবছো, কিন্তু দিয়ারানিকে সবাই ভালোবাসছে এটা ভাবছো না কেন? তুমি কি স্কুল অথরিটিকে এই প্রোগ্রামটা করতে বলেছিলে? না। স্কুল অথরিটি নিজের থেকে এটা করছেন? হ্যাঁ। কেন করছে? দিয়া ও তো স্কুলের স্টুডেন্ট। তাছাড়া ও যে অসুখটা করেছে সেটাও তো সাধারণ নয়। তার মানে স্কুল অথরিটি চায় দিয়া ভালো হয়ে উঠুক। কেন চায় বলো? ভালোবাসে বলে। এক্স্যাক্টলি। ভালোবাসলে যে যেমন করে পারে সাহায্য করতে এগিয়ে আসে। আমি অর্থ দিয়ে, স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠান করে, এভাবেই আমরা আমাদের ভালোবাসাটা দেখাচ্ছি। আমি তো পারলে আমার শরীরের সমস্ত রক্তটুকু দিয়ারানির জন্য দিয়ে দিতাম, যাতে ও সুস্থ থাকে, বহু বহু বছর সুস্থ থাকে। আমি তো একটা বুড়ো মানুষ, সমাজের বুকে বোঝা, আর আমার কাজ জন্যই বা বাঁচা। শঙ্কর কাকু, আমি কিন্তু কথাটা এভাবে বলতে চাইনি। আমি কি তোমায় দুঃখ দিলাম? না, আমি তোমার জায়গায় থাকলে হয়তো এইভাবেই ভাবতাম, কিন্তু তবু বলবো এভাবে দেখো না, মন খারাপ করো না। এতে তো ওই স্কুল কর্তৃপক্ষকেও অসম্মান করা হয়। না না, আমি ওদের সেরকম আমি অসম্মান করতে চাই না। আর তাছাড়া ফাংশনে তো লতাও গান গাইছে। তাহলে সেইভাবে দেখো তো, পজিটিভলি যদি ভাবো তাহলে দেখবে এটাও তো একটা সুযোগ। এত লোকের সামনে লতা গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবে। লতা ভালো গান গাক, এটা কি তুমি চাও না? হ্যাঁ চাই, নিশ্চয়ই চাই। চাই তো বটেই। বিয়ের পরে তো লতা গানের কোনো চর্চাই করতে পারলো না, আমি ওকে সেরকম তো উৎসাহ দিতে পারিনি। এইবার দাও, এইবার লতাকে বুঝতে দাও যে তুমি ওর পাশে আছো। আমি আছি। শুধু মুখে বললে তো হবে না, তোমার কাজে প্রমাণ করে দেখাতে হবে। সত্যি শঙ্কর কাকু, যখনই মনে খুব কষ্ট হয় না, যখন চিন্তার ভারে মনটা নুয়ে থাকে, তোমার কাছে এলেই এত ভালো লাগে। সব দিয়া তো ভালো হয়ে যাবে না? যাবে, নিশ্চয় যাবে। এত লোকের এত ভালোবাসা মিথ্যে হতে পারে না। চলি।
কি ব্যাপার? আজকে কি এ বাড়ির কারো খিদে টিদে পাচ্ছে না নাকি? অসাধারণ, তুমি চুপ করে বসে আছো। বৌদি, খিদে আমার নারী পুরুষে হজম হয়ে যাচ্ছে, খেতে দাও। তুমি খেয়েছো? তুই খেয়ে নে, চল তোকে খেতে দিয়ে দি। তুমি খাবে না? তুমি খেয়েছো কি? আমার খিদে নেই। কেন, কি হয়েছে? দাদা বকেছে? অরিন্দম আমাকে ডিভোর্স দেবে না। কি? ডিভোর্স দেবে না? কেন? অরিন্দমের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, অরিন্দম সেগুলো অস্বীকার করেছে। বাহ, ভারী মজা তো। রোজ রাত্রে তুমি বাড়িতে ফিরে এসে বউকে মারবে, বউয়ের ওপর অত্যাচার করবে, ভালোবাসবে অফিসের সেক্রেটারিকে, অথচ বউকেও ছাড়বে না। আশ্চর্য। অরিন্দম যদি কন্টেস্ট করে সেটা খুব খারাপ হবে জানিস। ওর পক্ষের উকিলদের ব্যক্তিগত প্রশ্ন, কাদা ছোড়াছুড়ি, অভিষেক আমি নিতে পারবো না। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, দাদা কি নিয়ে লড়বে? ও কিসের জোরে আদালতে যাবে বলছে? ওর গ্রাউন্ডটা কি আছে? ওর বেসিক গ্রাউন্ডটাই তো নড়বড়ে। অফিসের সেক্রেটারির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। করছেটা কি? কি জানিস তো অভিষেক, আমাদের সমাজে এখনো ছেলেরা হীরের আংটি, সেটা বাঁকাই হোক যাই হোক, সবাই যখন জানবে যে বউ ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, তখন থেকেই নানা রকম কথা উঠবে, চরিত্র নিয়ে টানাটানি হবে। হয়তো তোকে আমাকে ঘিরেই বিভিন্ন ধরনের নোংরা কথা বলবে। বৌদি, আমি দাদাকে খুব ভালো করে চিনি। দাদা এসব কেন করছে আমি জানি। কেন? তার দুটো কারণ আছে। তার একটা আমার মনে হয় যে, দেখো, ডিভোর্সটা যদি দাদা চাইতো তাহলে দাদা কোনো প্রবলেম হতো না। তুমি চেয়েছো, এটা দাদার ইগোতে লেগেছে। কি আমার থেকে ডিভোর্স চাইলো? আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা আমি জানি না, আমার মনে হচ্ছে এটা ঠিক কি ভুল আমি জানি না। দাদার আর রাখিকে ভালো লাগছে না। দাদা জানাই যে দাদা যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে রাখি ওকে বিয়ে করার জন্য চাপ দেবে, যেটা দাদা চাইছে না। ভুল কিছু বলিস না, ঠিক তাই। বাচ্চাদের খেলনা নিয়ে খেলতে দেখেছিস? ওর এক খেলনা বেশি দিন ভালো লাগে না। তোর দাদারও তাই। মালাকে নিয়ে খেলা শেষ, তারপর রাখি। এখন রাখিকেও ভালো লাগছে না, কিন্তু এই খেলাটা আমি এত সহজে বন্ধ হতে দেব না। বৌদি, রাখিকে তলে টানা যায় না? কিভাবে? রাখির চাওয়া দাদা, সেটাও তখনই পাবে যখন তুমি ডিভোর্সটা দেবে। তাহলে রাখি তোমাকে ডিভোর্স পেতে হেল্প করতেই পারে। ধরো দাদা যদি কন্টেস্টও করে, তাহলে রাখি আদালতে গিয়ে প্রমাণ দিতে পারবে। ও বলতে পারবে যে দাদার সঙ্গে ওর সম্পর্ক ছিল, রাদার আছে। হবে না। অরিন্দম আবার প্রমাণ করে দেবে যে রাখির কোনো বিশেষ উদ্দেশ্য ছিল, তাই ও অরিন্দমের সঙ্গে সম্পর্কটা করেছিল।
করে রাস্তার সব আলোগুলো নিভে গেল রে। কোনো আলো নেই। অভি, অরিন্দম আমাকে অজগর সাপের মতো পেঁচিয়ে ধরেছে। ছাড়বে না আমায়। আমায় না মেরে ওর শান্তি নেই। আমায় মারবে, তারপর ছাড়বে। জানিস অভি, একদিন এই অরিন্দমকে বিয়ে করা নিয়ে বাড়িতে কত অশান্তি করেছি। আমার বাবার একদম ইচ্ছে ছিল না যে আমি ওকে বিয়ে করি। বাবা চাইতেন আমি অনেক লেখাপড়া করি, অনেক বড় হই। সবার সঙ্গে অশান্তি করে আমি বিয়েটা করেছিলাম। আজ সেই বিয়েটাই ভাঙার জন্য একদম উঠে পড়ে লেগেছি। বৌদি, তোমার আর দাদার সম্পর্কটা তো সেই কবে থেকেই নেই। শুধু তাতে আইনি তকমা লাগানোটা বাকি ছিল জাস্ট। একই সময় মনে হয় যে জীবনটা যদি একদম রূপকথা হয়ে যায়, সবকিছু যদি অন্যরকম হয়ে যায়, অরিন্দম যদি আগের মতো হাসি খুশি হয়ে যায়, অলি যদি আবার হাঁটতে শুরু করে, আমরা সবাই হাসছি, সবাই আনন্দ করছি। মানুষটাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সংসার করব বলে বিয়ে করেছিলাম। বিয়েটা ভেঙে যাবে বলে তো বিয়ে করিনি। আর একদম সত্যি কথা কি জানিস তো অভি, এই সম্পর্কটা না ভেঙে আমার কোনো উপায় নেই। বৌদি, আমাকে কিছু বলার দরকার নেই। অলি কাঁদছে, কিরিট কাঁদছে, আমি বুঝতে পারি ওদের বাবা তো। কিন্তু অভি, আমি নিরুপায়। এরপরেও যদি আমি অরিন্দমকে সহ্য করি, তাহলে আমি নিজের ওপর, বাচ্চাদের ওপর খুব অন্যায় করব। আমি কথা বলবো মৈত্রীদির সঙ্গে।